চিক বাম্বু চিক সুতা আর বাঁশ বাঁশ 400টা 500টা পরে আইতে তো বড় বড় লোকেরা বড় রেস্টুরেন্টের মালিক হোটেলের মালিক গার্মেন্টসের লোক এগুলির মধ্যে মাসাবাড়ি তারা তো আসেও এখান থেকে বান্দরবন এখান থেকে খুলনা এখান থেকে সিরাজগঞ্জ এগুলি যাবো বান্দরবন জায়গার নাম 12 মাইল ওইগুলি স্কোয়ার ফিট হিসাবে এটা হলো 80 টাকা স্কোয়ার ফিট আর একটা সুজা আছে এটা হলো 70 টাকা স্কোয়ার ফিট একটা রুইতন ডিজাইন আছে এটা হলো 120 টাকা স্কোয়ার ফিট হিসাবে যতটুক লম্বা হোক বা হোক এটা হলো যার যাই জানা না মাপে দিব মাপে মনে হবে চিকন পার্থক্য আছে চিকন একটা আছে মানে 120 টাকা স্কোয়ার ফিট চিকন আছে একটা মোটাটা আছে আবার এরকম মোটা দিলে এটার দাম হইব আপনার 200 টাকা স্কোয়ার ফিট এরকম থাকবে মোটা করে দিলে এই যে এই বাঁশটার মতো থাকবে এটা 200 টাকা স্কোয়ার ফিট আর এটা চিকনটা আছে নিচের পক্ষে 120 টাকা রাখা যায় বৃষ্টি বারান্ত বলে 4-5 বছর যায় বৃষ্টি যদি না পড়ে বারিন্দা কেউ বারিন্দা দেয় যেটা কিছু বৃষ্টি পড়ে 4-5 বছর যায় বা না হলে 10 বছর ঘরের ভিতরে 10-15 বছর কিছু হবে না করাত মলি আছে একটা ডুলুক বাঁশ এই অন্য মাছ দিয়ে হলে গিরু মিলবে না গিরু খোলা থাকবো এই গিরুটা আছে একটা বাঁশের গিরু আছে না এটা মিলবে না অন্য মাছ দিলে না বর্ষা ডিজাইন এমনি প্রথম তো ডিজাইন হবে পরে এখানে গিয়ে এর মধ্যে গিয়ে পরে ডিজাইন হবে যা কোনো ডিজাইন হবে করবে বর্ষা লাগবে না আমার সময় কাছে 9 জন বনানি আর হ্যান্ড মিলার 9 জন আছে একটা কর্মচারী এমন 2টা বানাইতে পারে ডেলি আর বিল আছে 800 টাকা 2টা বানা দিব 800 টাকা হইব আর খরচপাতি তো আছে 1200 টাকা ডেলি সাদাও চলে কালারও চলে যায় কোনো কালার করলে অসুবিধা নেই পার্টির উপর নির্ভর থাকবো পার্টি যদি বলে যে এই কালার লাগবে তো এই কালারই চলবে দোকান হচ্ছে আমার বনানি থেকে এখন হচ্ছে আমার কারখানা 11 নম্বর রোড হাউস হলো 25 ব্লক এস